ক্রীতদাস দাসী বানাবে, ইসলামের লক্ষ্য হলো গরিবকে আজাদ করবে, এদের লক্ষ্য হলো নারীগুলোকে ভোগের পাত্রী বানাবে, আর ইসলামের লক্ষ্য হলো নারী মায়ের জাত, তাদেরকে সম্মান মর্যাদা দাও। বাপ আমার অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য। লাস্টে আল্লাহ নবীকে কোনোভাবে যখন রুখতে পারছে না, একটা জায়গাতে মিটিং হয়ে গেল, রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, শহীদ করে দিবার প্ল্যান করলো। এ যুবকেরা কে আছো, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, কে পারবে মুহাম্মদ রাসূলের শরীর মোবারক থেকে কল্লা মোবারক থেকে কেড়ে নিয়ে আসতে পারবে? তারা মোবারক বলেন, আমি বলছি, কেননা নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে, নয় ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা কেউ যদি 50 বছর তাহাজ্জুদ পড়ে থাকে, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, 50 বছরে 50 বার হজ করে থাকে, 500 মসজিদ 5000 মাদ্রাসাও যদি বানিয়ে থাকে, একদিন যদি তার ছোট্ট একটা নবীর শানে বিয়াদবি কথা বলে ফেলে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কেননা কোনো সব আমল নবী হলো ঈমান। এ যুবকেরা তরুণেরা, তাই তো আল্লাহ মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবে। কেন? মক্কায় আমলের বড়াই আছে, এখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, মদিনায় 1 রাকাতে 50,000 হয়। কিন্তু ঈমানের হিফাজত মক্কাতে আল্লাহ রাখেন, ঈমানের হিফাজত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা সাইবা মিটিং করতে লেগেছে, কে আছো মুহাম্মদ রাসূলের শের মুবারককে কিনে নিয়ে আসতে পারবে? উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল, জিনার কথা একটু আগে বলছিলাম, পৃথিবী জিনাকে আজও চিনি স্মরণ করে। উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না, আবু জেহেলের দরবারে বসেছিল। উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল, আমি পারবো, কি দেবে বলো? এমন করে 200 উট দেয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে, এটা ওটা নানা রকম বলা হলো। আজও যেমন ছোট খাটো শয়তানদের মিটিং হয়, অমুক জায়গাটা দখল করে দিবি, কি নিবি বল, এই করে বলে দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ও মুসলমান নামধারী নিজের কওমের ঘরগুলো ভাঙবে, নিজের গরিবকে কেস দেবে, নিজের ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সামান্য পদ ও পয়সার জন্য আজ এরকম জুলুম করে না, করে না? এই যুবকেরা তরুণেরা, হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো। এই বলে রওনা দিলে, অনেক বড় কথা, আমি মূল জায়গাতে আসছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে, আল্লাহ পাক, হায় আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের ছায়াতলে এনে দেন আল্লাহ। আল্লাহ পাক এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে, এদিকে আবু ওমর এসে দরজার করে আঘাত দিল। কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে। কেন? কার কথা বলছি? এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। পুরো যদি একদিকে থাকে, ওমর যদি উলঙ্গ তরবারি নিয়ে বেরোয়, ওমরের মোকাবেলায় পুরো মক্কা লাগবে না, এত ক্ষমতা আল্লাহ ওমর ফারুককে দিয়েছে। এই ওমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে, আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে, সাহাবারা দেরি করো না, দরজা খানা খোলো, দরজা খানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। ওমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, উমর ফারুক বলেছিল, এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি উমর বলে যাই,
40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে, এ আমার ফেরেশতা রে, উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। উনি কথা দিচ্ছে 40 হতে দেবো না, আর আল্লাহ বলছে ফেরেশতা ওকেই 40 করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওমর ফারুক যাচ্ছে, সাথে একটা লোক ঘোড়ার উটের লাগাম ধরে ধরে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরে ঘামে পিঠটা ভিজে গেছে। ওমর ফারুক উটের পিঠ থেকে দেখেছে, দাঁড়াও দাঁড়াও। এইসব কথা বললে আজকালকার জালিমদের আবার বুকে ব্যথা হয়। কেন? এই প্রজাগুলোকে জাগাচ্ছি তো, এরা যদি বলে তুমি একাই গাড়ি চাপবে কেন, দুদিন আমায় দিয়ে যাও, যদি বলে ফেলে বিপদ হয়ে যাবে তো। এই জন্য আমাদেরকে টার্গেট এত। কিন্তু আমরাও জানি এ জিন্দেগি কবে যাবে এ আশাই থাকি। কেন? যাবার পরেই তো আসল ঘরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো নকল রে বাবা, এখানে কষ্ট ভর্তি। চলে যাওয়ার পর এক ঘর থেকে বেরিয়ে আর এক ঘর, এই দরজা থেকে বেরোতে পারছি না মৃত্যু না হলে। কিন্তু পাশের ঘরটা অনেক শান্তির জায়গা, পরকাল। কথা বুঝে আসছে না? খুব শান্তির জায়গা। আপনি ভাবছেন কবর এইটাই, অত টেনশন আমাদের কেন? আমাদের নবী আছে না, আমাদের আল্লাহ আছে না, আমাদের কোরআন। আমাদের কিসের টেনশন? টেনশন তো তাদের নবীও নেই, কোরআনও নেই, আল্লাহ। তাদের টেনশন হালুয়া টাইট করে ফেলবে তাদের ঘরে। তারা খুব ভালো জানে, ওই জন্য বলে যতদিন হাওয়া লাগাবার লেগে। আমাদের আবার টেনশন কিসের? আমাদের তো রিজার্ভ হয়ে আছে ইনশাআল্লাহ ঘর। কি আছে না নাই? আল্লাহর উপরে ভরসা নেই? আমার আল্লাহর উপরে তো, আল্লাহ দয়ার উপরে ভরসা নেই? তাহলে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে যারা আশা করবে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে একটা বান্দাকে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে। বান্দা হিসাব নিবার পরে দেখা যাবে ওই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। বান্দা জাহান্নামের দিকে যেতে লাগবে, দুপা করে আগায়, একবার করে পিছন দিকে ঘুরে ঘুরে আরশের দিকে তাকায়, দুপা করে আগায়, একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকায়। আমার আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতাকে ধরে নিয়ে আয়। আল্লাহ ফেরেশতা তাকে বলবে চলো। আল্লাহ ডেকেছে, বান্দা দ্রুত ভাবে আল্লাহ পাকে আরশে আজিমের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ বলতে লাগবে, ওরে আমার বান্দারে দুপা করে আগাস, আর একবার করে ঘুরে ঘুরে তাকাস। কারণটা কি বান্দা? আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমান তো সবার জন্য, আপনি সবার জন্য। রহিমটা হলো আল্লাহ খাস। আপনার রহিম নামের ফজিলত তো আমি পেলাম না। আল্লাহ আপনার রহিম নাম থেকে আমি নিরাশ হয়ে গেলাম, আপনার দয়া থেকে আমি নিরাশ হয়ে যাচ্ছি। এই বার তাকিয়ে দেখছি, যদি একবার আপনার রহিম নামের দয়ার করুণার নজরটা আমার উপরে পড়ে যায়, আমাকে আর জাহান্নামে যেতে হবে না। এই জন্য একটুখানি পাঁচ ষোলো করে গড়া মিশিলি করতে লেগেছি। যদি মালিকের দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ নজর কুদরতি নজর দয়ার নজর একবার পড়ে যায়, আর আমায় জাহান্নামে যেতে হবে না। এই আশালি আপনার দয়ার নজরের আশায় আমি একটু ষোলো যেতে লেগেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারে, আমার রহমতের উপরে যে আশা করে আমি আল্লাহ তাকে নিরাশ করে দিই না রে ফেরেশতা। ওরে আমার ফেরেশতা যা, আমার এই বান্দাকে আর জাহান্নামের দিকে নয়, এ আমার রহমতের উপরে আশা করেছে, আমি আল্লাহর গুনাহকে চেপে দিয়ে একে আমি দয়ার বিনিময়ে জান্নাত খানা দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ।
আল্লাহ। তাহলে আল্লাহ কি বলেছে নাকি আশা করবি না? ওজন বলেছে আশা করলে ছেড়ে দেবো না। কে? আমাদের আবার টেনশন কিসের? হযরত ওমর ফারুক হুজুর বলল দাঁড়াও, মনে পড়ছে তো? একটু বলেলি কারো ক্ষতি হবে না। খাদেম ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে, হুজুর নেবেছে, নেবে বলছে উটের পিঠে ওঠ। খাদেম বলছে হুজুর কি বলছেন? যাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি ওমরকে জবাব দিতে হবে। আল্লাহ আমায় রাজা বানিয়েছে, তোকে আমার সাথী বানিয়েছে। আল্লাহই তো বানিয়েছে। তোকে যদি রাজা বানাতে, আমাকে যদি সাথী বানাতো, তোর যে কষ্ট হচ্ছে সেটা তো আমার হতো। ও টুটের পিঠে, আমাকে লাগাম দে। হুজুর লাগাম ধরে খাদেমকে পিঠে নিয়ে যাচ্ছে। বলো পৃথিবীর ইতিহাসে এরকম নজির পাওয়া যাবে? এতে একটা বলছে, এরকম হাজার আছে উমর ফারুকের। কিন্তু উমর ফারুকের রজ করলে আবার জালিমদের বুকে বেশি ব্যথা হয়। তবুও তো আবু বকর সিদ্দিকী রজ করলে ব্যথা একটু কম হয়। উমর ফারুক নামটা যেন জালিমদের কাছে একটা আতঙ্ক। হ্যাঁ, আল্লাহু আকবার। তো হুজুর যাচ্ছে, আবার কিছুটা যাবার পরে উমর ফারুক উঠলো, আবার খাদেম টানছে। পালাক্রমে যাত্রা আমার সফর করছে। আল্লাহর কি শান, যখন এই রোমের কাছে যাবার বর্ডারের ধারে যেখানে ইস্তেকবালের জন্য লোক সব এসেছে, বড় বড় ভিআইপিরা এসেছে, রাজা মহারাজারা সব এসেছে, সাহিংসারা এসেছে, সেই সময়ে পালাক্রমে খাদেম ছিল উটের পিঠে আর উমর ফারুকের হাতে ছিল লাগাম। সবাই খাদেমকে ইস্তেকবাল করছে, উমর ফারুককে ভ্যালু দিচ্ছে না। খাদেম তো লজ্জায় মাথা হ্যাট। লাস্টে বলছে আরে আমি নয়, উনি হলেন শাহিনশাহ আমিরুল মুমিনিন। জোরে বলুন সুবহান। লোক বলছে এটা কি করে হয়? বলছে হ্যাঁ, এই ব্যাপার। সমস্ত মানুষ এক বাক্যে বলেছিল যে উমর অর্ধেক পৃথিবীর রাজা হয়ে তার একটা খাদেমকে এত ভাবে, এত নিরাপদ দেয়, এত পিয়ার করে, এত ইনসাফ করে, আমরা আমাদের দেশকে উমরের ইশারাতেই চালাবো। জোরে বলুন সুবহান। উনি অর্ধেক পৃথিবীকে নিজে নিয়ন্ত্রণ করতেন, বাকি অর্ধেকের উপরে উমর ফারুকের ইশারাতে চলতো। আল্লাহ এত বড় ক্ষমতা উমর ফারুককে দিয়েছে কি জন্যে? রাসূলুল্লাহর গোলামিতে। খুব ঠান্ডা মাথায় শোনো, নবীর কদমে আসার জন্য, রাসূলকে ধরার জন্য, নবীর হায় হ্যাঁ বলা, নবীর নাই না বলার জন্য। ওই যে আল্লাহ কোরআনে বললেন না, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার আল্লাহ বলছে আমার হাবিবের আদেশ মানো, হাবিবের নিষেধকে ছাড়ো। আমরা আদেশ মানি, তাই আমাদের দুর্দশা। নিষেধকে ছাড়ি, তাই আমাদের দুর্দশা। আসুন না, এবারে আমার অনেক আব্বা জানরা ভাববেন আমি তো বাবা মানি। আব্বা আপনি মানলে হবে না তো, আপনি তো গার্জেন। আপনার উপরে আপনার বেটার দায়িত্ব, বেটার বইয়ের দায়িত্ব, আপনার নিজের স্ত্রীর দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব আছে না? নাই। আপনার অধীনস্থ কোনো মানে বাবা ওরা তো শুনছে না। অথচ কিয়ামতের দিন কি হবে জানেন? একটা যুবক ধরুন কোনো কারণে ধরা পড়ে গেল, জাহান্নামে যাচ্ছে। যুবক বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? তুমি এই কাজ করেছো। আল্লাহ আমি এই কাজটা যদি আমার বাপ বারণ করতাম আমি কি করতাম? আমার বাপ তো কোনোদিন আমায় নিষেধ করে না, ছোটবেলা থেকে বারণও করেনি। তা আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমার বাপের হাত আছে না নাই? আমার বাপকে আমার সাথে জাহান্নামে দেয়া হোক, আল্লাহ আমার আবদার। আল্লাহ বলবে সাদ্দাক্তা, বান্দা সত্য বলছে, যাও ওর গার্জেনকে ওর সাথে জাহান্নামে দাও। মাফ করবেন, আমার সাথে ব্যক্তিগত কারো ঝগড়া নেই। দিনটা বুঝাচ্ছি। আজকে যে আমার বাপের প্রত্যেকটা বাড়ির মুরব্বী শক্ত হয়, সব ছেলে টাইট হয়ে যাবে। শোনেনে এ বলে তো শোনেনে, শুনবি নাই কাল থেকে ঘরে আসবি। জমি জায়গা সব অন্য ছেলের নামে করে দেবো। আর যদি ছেলে বলে একটাই না কেউ থাকে, সব মসজিদ আল্লাহর রাস্তায় দিয়ে তুই তোর দেখে তুই যদি ছেলে হয়ে বাপের কথা না শুনে আমি বাপের তোর কথা শুনবো।
কথা বুঝছেন না বোঝেন না? করা হবে। কি হুজুর নিয়ে এসছি তো পুরো ফেতনা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে দরকার নেই বাপ, কথা নিলাম, যেটা বলেছি কথা ফেরত নিলাম, থুকুড়ি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবীর দিনটা কি করছি আমরা, অথচ আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলার দরুন আল্লাহ নবীর জানের দুশমন হয়ে গিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা। আল্লাহ নবী ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, মানবতার কথা বলেছে, এতিম গরিব বিধবাদের কথা বলেছে, নারীদেরকে জেন্তু পুতা বন্ধুর কথা বলেছে। এই বলা তরুণ তৎকালীন যারা ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে মাসকে মাস কাটিয়েছে, পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা রাত্রি রাত্রি মানুষের জড়িয়ে ধরে গিয়ে তাদেরকে নাহিংসা সত্যর বাণী শোনাতে হয়েছে। আল্লাহ নবীর রাস্তায় আসার জন্য একদম দুজন তিনজন সাহাবারা প্রথম দিকে যখন রাসূলুল্লাহর কাছে আসে, নবীকে নবী বলে ইনসাফের দিকে আসার জন্য, নবী পাকের দল করার জন্য এই আবু জেহেল বাহিনী, উতবা, সাইবা বাহিনীরা আমার নবীর সাহাবাদের উপরে কত জুলুম করেছে। মরুভূমির গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, যে গরম বালির উপরে হাঁটা যায় না গো। গায়ের চামড়া থেকে পায়ের তলার চামড়া বড় শক্ত মোটা, তারপরও সেই পা দিয়ে হাঁটা যায় না। ওই জমিনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দম নিতে পারছে না, পিঠটা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা এসে বলেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মাদের দলটা ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই কষ্টের মধ্যে পড়ে থেকেও একটাই কথা বলেছে, আমাদের জান যদি চলে যায় তবুও ভালো, আল্লাহ ও নবী ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের ঘরে, আজকে আমাদেরকে আল্লাহ ও রাসূল ছাড়াবার জন্য বেশি লাগে না, 1 কেজি আলু 500 তেল দিলেই হয়ে যাবে। কি ভুল বললাম? আর খুব বেশি বেশি 500,000 টাকা যদি কেউ দিয়ে দেয় তো ব্যাস, চোখের সামনে দেখবো ইসলামকে মিটাবে, তারপরেও বলবো না এসব ঠিক আছে। তাহলে বলুন, আল্লাহ আমাদের ওষুধ বাড়বে না বাড়বে না, বিচার করবে না করবে না? আল্লাহকে ভয় করুন, ইনসাফের পক্ষে থাকুন, ইনসানিয়াতের পক্ষে থাকুন, এতিমের পক্ষে থাকুন, গরিবের পক্ষে থাকুন, মজলুমের পক্ষে থাকুন, অসহায়কে সাথ দিন, ভালোবাসুন, আল্লাহ সাহায্য পাবেন। জালিম যত বড়ই হোক না কেন, তোমার আল্লাহর কাছে তাকে মিটানো কোনো ব্যাপার কি? তুমি আল্লাহ ধরেছো? তুমি তো আল্লাহ ধরনি, তুমি তো বড় জালিমের হাত থেকে বাঁচার জন্য ছোট জালিমকে হাওয়া দিয়ে দিয়ে জিন্দেগি কাটিয়ে দিলে। অথচ মক্কায় 3টে শয়তান বাঁধা আছে। কটা বলুন? পাথর কোনটাকে মারতে হয়? আর দুটোকে মারতে হয় না? তাহলে কি বুঝাচ্ছে? বড় হোক, ছোট হোক, মেজে হোক, সেজে হোক, যেই হোক, শয়তান শয়তানই হয়। শয়তানকে যে গরিবকে লোটে, শয়তানকে যে অসহায়ের উপরে জুলুম করে, শয়তানকে যে এতিমদের উপরে অত্যাচার করে, বিধবাদের উপরে অত্যাচার করে, নারী দেহকে ভোগ করা পছন্দ করে, নারীদের উপরে জুলুম করে, এ হলো মানবরূপী শয়তান। শুনছেন না? শুনুন। তাহলে আমরা এরকম মানবরূপী শয়তানদের সঙ্গে দল করি না করি না?
আমি ওয়াজ করলে অসুবিধা আছে বা কি গো ইমাম সাহেব? থাক, আপনার বাড়ি এই গ্রামে? ভাবে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এটাই তো পরীক্ষা। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি আছেন না নাই কোরআনে? আপনি হাফেজ সাহেব, দেখুন দুজন সাক্ষী দিচ্ছে। আর কেউ হাফেজ আছে এখানে? একটু বলুন না, কেউ হাফেজ আছে? এটা কোরআনে আছে না নাই? হাফেজ থেকে বলুন যে হ্যাঁ আছে।